আপনারা কেউই জানেন না না ক্লাবের নামটা আসলে সোমের সাথে এত জরুরি একটা ব্যাপারে কথা ছিল, ওই ওর ফিল্মের প্রোডিউসারের ব্যাপারে। বৌদি তোমাকে বলছিলাম না ওই ফাইন্যান্সার, ওনার সাথে একটু টাকা পয়সা নিয়ে কথা ছিল। না গো, একদম জানি না, কেউ জানে না, কেউ জানে না, আর কোনোভাবে জানার সম্ভাবনাও নেই, বুঝতে পেরেছো? একদম কোনো সম্ভাবনা নেই। তোমার ফাইন্যান্সারকে তুমি বলে দাও যে সোম কোথায় এই মুহূর্তে সেটা কোনোভাবেই জানা যাচ্ছে না, এটা তুমি বলে দাও। না না, এত জরুরি দরকার। তারা আমার আমার ক্লাবটার নাম দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, নবীন দল ক্লাব। না না, নবীন দল ক্লাব নয়, আপনি তো জানেনই না। না না, সোম তো ফোনে বলছিল, আর তুমি তো একটু আগে বলছিলে যে ওই ক্লাবটা নবীন দল, যে তোমার মেচকাকে খুব সম্মান করতো, জানি ওই ওই নবীন দল ক্লাব। না না, আমি ভুল বলেছি তখন আপনাকে, আমি ভুল বলেছি। না না, কি যে বলো না তুমি, আমি স্পষ্ট শুনেছি। বাবু সকালবেলা বলছিল এই ক্লাবটা অনেক পুরনো ক্লাব, এরা আরম্ভ কম করে কিন্তু দুস্থ শিশুদের খাওয়ায়, জামা কাপড় দেয়। থ্যাংক ইউ আন্টি, আমি তাহলে আসি। হ্যাঁ বৌদি, আমি তাহলে ফাইন্যান্সারকে বলে দিচ্ছি যে সোম বারাসাতে নবীন দল ক্লাবে আছে। আসছি আসছি। দাঁড়াও 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 দাঁড়াও, জানবি যা, সব বাতি নিয়ে গেলে। বাড়িতে তো আর প্রদীপ জ্বালাতে পারলাম না, তাই এখানে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আমি তো আমার 14 পুরুষের নাম জানি না, তাদেরকে চিনি না, কিন্তু তারা তো আমার নাম জানে, আমাকে চেনে না। আমার এই প্রদীপের আলোয় যেন তারা পথ চিনে এসে সোনার রথে করে এসে আমাকে আশীর্বাদ করে যান। এখানে এই প্যান্ডেলে? হ্যাঁ গো, যেখানে আমার রং তুলি, যেখানে আমার ঘর বাস মাটি, যেখানে আমার কাজ, সেখানেই তো আমার মন্দির। আর আমার মন্দিরেই তো আমি প্রদীপ জ্বালি। বড় মা নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, আর আমার শ্বশুরকুলের 14 পুরুষ সেই আলোয় পথ চিনে নিয়েছেন। তাহলে তোমার এই প্রদীপ মোমবাতি এইসব জ্বালাবার কি দরকার ছিল? বাইরে আমার বুঝি শুধু শ্বশুরকুলই আছে, শিল্পীকুল নেই বুঝি? এই পৃথিবীতে কত শিল্পী আছে বলো তো, তাদের অনেকে আমার মতোই অনাথ, কেউ নেই তাদের দেখা। মানুষ তাদের ভুলেও গেছে। আমার এই আলো তাদের উদ্দেশ্যে। আজকের দিনে হয়তো তাদেরকে আলো দেখানোর মতো কেউ নেই, অন্ধকারেই তারা পথ হাতড়ায়। আমার এই আলোর জয়বাণী তাদের কাছে পৌঁছে যাক। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে, বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। দূর অজানার পারে আকুল আশার খেয়াবে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে, কতকাল আর কতকাল এই পথ
পড়বে। সারা রাত মিনুর সাথে রোম্যান্স করার জন্য তুমি ফিল্মের ফিনান্সের সাথে মিটিংটা ক্যান্সেল করলে, ইগনোর করলে তুমি। শুধুমাত্র এই সামান্য মূর্তি গড়ার কাজের জন্য তুমি মিটিংয়ে এলে না। আমার হিরোইন হওয়ার স্বপ্নটা তোমার কাছে কোনো গুরুত্বই পেল না। বড় হলো মিনুর মূর্তি গড়ার কাজটা। এর প্রতিশোধ তো আমি নেবই। এবার সময় এসে গেছে, সময় এসে গেছে তোমাকে আর মিনুকে সারা জীবনের মতো আলাদা করার। আমার জীবনের অলক্ষিত মিনু শুন, তাই কাল অলক্ষী পুজোয় মিনুকে সারা জীবনের মতো, আমার জীবনের অলক্ষীকে সারা জীবনের মতো বিদায় করব। করবই। আসুন আসুন, দেখুন। আসুন আসুন। কোন হাতটা ভেঙেছে বলুন তো? মানে ডান হাতটা না বাঁ হাতটা? আমরা ঠিক বুঝতে পারছি না, আপনারাই বলুন না। মা জগৎজননী, তিনি দু হাতেই বিশ্ব প্রকৃতি সৃষ্টি করেছেন। তার কোনো হাতই কি আর ভাঙতে পারে? একদমই না। আপনারা দেখুন না, যে হাতে মা খড়গ ধরে আপনাদের সব বিপদ কাটিয়ে যাচ্ছেন সেই হাত যেমন ঠিক আছে, আবার যে হাতে মা আপনাদের আশীর্বাদ করছেন যাতে আপনাদের সব ইচ্ছে পূর্ণ হয় সেই হাতও কিন্তু একদম ঠিক আছে। আজ তাহলে আমরা আসি। আপনাদের পুজো খুব ভালো হোক, সুন্দর হোক। শুভ দীপাবলি। আসুন আপনাদের গাড়িতে তুলে দিই। চলুন। আমি বুঝতে পারছি না কখন কাজগুলো হবে। এতক্ষণ বেলা হয়ে গেল, ঠাকুর ঘরে এখন কাজই শুরু হলো না। কিছু হবে না মা, শুধু শুধু চিন্তা করছেন আপনি, সব কাজ ঠিকঠাক হয়ে যাবে। তুমি তো বলেই খালা। বাজলো তোমার